আসসালামু আলাইকুম। 2025 সালের সাম্প্রতিক 500টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের প্রথম এইচআইভি শনাক্ত হয় কত সালে? 1989 সালে। 71-এর দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থতম। সোনা উৎপাদনে শীর্ষ দেশ হলেও চীনের অবস্থান কত? ষষ্ঠ। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা। বাংলাদেশ নৌবাহিনীতে নব নিযুক্ত যুদ্ধ জাহাজের নাম কি? বা নৌজা বিষখালী। 10 থেকে 26 ডিসেম্বর 2024 বাংলাদেশের কততম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে? চতুর্থতম। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 2 ডিসেম্বর 1997 সালে। 2002 সালে বিশ্বের কোন দেশ প্রথম পাতলা এবং পাতলা বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে? বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে একজন নারী মুক্তিযোদ্ধা হিসাবে সরকার তারামন বিবিকে কি খেতাব প্রদান করেন? বীর প্রতীক খেতাব। বিপিএল এর মস্কট এর নাম কি? ডানা 36। ব্রিক্স এর সদস্য দেশ নয় কোনটি? যুক্তরাষ্ট্র। নীতি পর্যালোচনা ও গবেষণা প্রতিষ্ঠান সিডিপি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1993 সালে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় কত সালে? 1996 সালে। ত্রয়োদশ সংশোধনী। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 3 ডিসেম্বর 1955 সালে। 3 ডিসেম্বর 1955 সালে। কেবিন 117 স্মৃতিকক্ষটি কোন কবির স্মৃতিকক্ষ হিসাবে সংরক্ষণ করা হয়েছে? কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? 3 ডিসেম্বর। নিচে কোন শহরটি সিরিয়ায় অবস্থিত নয়? পাঞ্জাব শহরটি। কোন শহরটি? পাঞ্জাব। রাফা ক্রসিং কোথায় অবস্থিত? ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে। ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে। জার্মান চ্যান্সেলর এর নাম কি? ওলাফ স্কলজ কিয়েভ। রোমানিয়া পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে কোন দল? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার যে বিভাগটি পাবেন তার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি। বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় 5 ডিসেম্বর। কে নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? নান্দি নাদাইওয়া। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন কবে? 5 ডিসেম্বর 2013। কারাভোগ করেন 27 বছর। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম সিউল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম সিউল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কত তারিখে সোভিয়েত ইউনিয়নের ভেটোয় বাংলাদেশ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ হয়ে যায়? 5 ডিসেম্বর 1971। গণতন্ত্র প্রথম প্রচলিত হয় কোথায়? গ্রিসে। কোথায়? গ্রিসে। গণতন্ত্রের মানসপুত্র খ্যাত হুসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেন কবে এবং কোথায়? 5 ডিসেম্বর 1963 সালে। কোথায়? লেবাননে করেছেন। মুক্তিযুদ্ধকালীন 3টি ফোর্সের কেএস ও জেড অধিনায়ক ছিলেন কারা?
মেজর খালিদ মোশাররফ, মেজর শফিউল্লাহ ও মেজর জিয়া। কতটি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 9টি ওয়ার্ড নিয়ে। কত সালে উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন হয়? 1983 সালে। প্রাচীন শিল্প শতরঞ্জির সঙ্গে জড়িত জেলার নাম হচ্ছে রংপুর। নভেম্বর মাসে রপ্তানি আয় থেকে এসেছে 411 কোটি 97 লাখ ডলার। ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য ঘোষিত স্থলবন্দরে 22টি। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী 5 ডিসেম্বর 1963। 2025 সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? অনুষ্ঠিত হবে 16 থেকে 18 ফেব্রুয়ারি। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম 18 জুলাই 1918। দক্ষিণ আফ্রিকার এভেঞ্জা গ্রামে। নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পূর্বে কারাভোগ করেন 27 বছর। সম্প্রতি সামরিক আইন জারি করে আবার প্রত্যাহারের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সম্প্রতি 44তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ছানার পায়েস। জিএসএমএ এর জরিপ হতে বাংলাদেশে কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে? শহরে 41%, গ্রামে 26%। জিএসএমএ এর জরিপ অনুযায়ী বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা কত শতাংশ? শহরে 43%, গ্রামে 27%। জিএসএমএ প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে কোন দেশটি শুধু বাংলাদেশের চেয়ে পিছিয়ে? ইথিওপিয়া। কাজাখস্তান এর রাজধানীর নাম আস্তানা। সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্কো। সিরিয়ার রাজধানীর নাম দামেস্কো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা কে? ইলন মাস্ক। 2024 সালে সাহিত্যে নোবেল জয়ী হ্যান ক্যাং কোন দেশের অধিবাসী ছিলেন? দক্ষিণ কোরিয়া। সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ব্লু হাউস। বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই লাইলি মজনুর লেখককে? দৌলতউজির বাহারাম খাঁ। কোন যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? কোন যন্ত্র দিয়ে? হাইগ্রোমিটার। ভূপৃষ্ঠে বায়ু প্রভাবের দিক নিয়ন্ত্রিত হয় কার সূত্রানুসারে? ফেরেলের সূত্র। এক ভীর হরিয়াল পাখি উড়ে গেল মনে হয় 2 পায়ে হেঁটে, কত দূর যেতে পারে মানুষ একাকী? পঙ্ক্তিটি কার? জীবনানন্দ দাশের। এই পদ্ম এই মেঘনা গানের গীতিকার কে? আবু জাফর। কে গীতিকার? আবু জাফর। লীগ অব নেশন গঠিত হয় 1920 সালে। 2022 জনশুমারিতে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায়? 50টি। ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 7 ডিসেম্বর 1985। নারীর চোখে বিশ্ব দেখুন ঘোষণাটি কততম নারী সম্মেলন ছিল? 4র্থ। সিডিও সনদ কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? নারী পুরুষের সমতা। এম এ মুহিত হিমালয় পর্বতে থরং শিখর জয় করেন কবে? 5 নভেম্বর 2024। আনুপাতিক প্রতিনিধি বা পিআর পদ্ধতি নির্বাচন কি? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচন ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এই পদ্ম এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে গানটির গীতিকার আবু জাফর মৃত্যুবরণ করেন কবে? 5 ডিসেম্বর 2024।
বিসিবি 2024 সালে 100 নারী তালিকায় বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছে রিক্তা আক্তার বানু, লুৎফা চিলমারি, কুড়িগ্রাম। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 7 ও 8 ডিসেম্বর 1985 ঢাকায়। ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। জনশুমারি ও গৃহ গণনা 2022 কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অস্তিত্ব এসেছে? 50টি। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীরা ওয়ানগালা উৎসবটি পালন করে? গারো। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ কোথায় বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে? আয়নমণ্ডল। মুঠোফোন সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সাহায্য করে? বায়োমেট্রিক্স। লীগ অব নেশন গঠিত ও জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? লীগ অব নেশন গঠিত হয়েছে 1920, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? 5টি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়? 1974 সালে। নারীর চোখে বিশ্ব দেখুন ঘোষণাটি কততম সম্মেলনে ছিল? 4র্থ। সুখী মানুষ কি চাও শঙ্খচিল নাটকের নাট্যকার কে? মমতাজ উদ্দিন আহমেদ। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, অশোক গ্রহে তার দেখিবা না আর নিশীথি প্রদীপ ভাতি। পংক্তিটি কৃষ্ণচন্দ্র মজুমদার। জিএসএমএ এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের শহরে 41%, গ্রামে 26। সার্ক সম্মেলন হয় কত সালে কোথায়? 1985 সালে ঢাকায়। সারা দেশে বাংলাদেশের রেলওয়ের মোট জমির পরিমাণ কত? সারা দেশে বাংলাদেশের রেলওয়ের মোট জমির পরিমাণ 61,861 একর। 61,861 একর। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2024 সালের বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ কত? 31,000 কোটি ডলার। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন কত? 3.3 ট্রিলিয়ন কয়েন মার্কেটের ক্যাপের তথ্য অনুসারে। সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেল শেরপুরের ছানা পায়েস। বেগম রোকেয়ার লেখা কি নামে প্রকাশিত হয়? মিসেস আর এ হুসেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।